অদম্য টি-20 কাপে আমরা খালি গ্যালারির সামনে দেখছি আমাদের কনসার্ট হচ্ছে। যে দর্শকের আমরা উপস্থিতি আশা করেছিলাম সেই দর্শকও পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে এই টুর্নামেন্ট থেকে। কাদের দেখতে তারা আসলে আসবেন মাঠটাতে। তারপরেও আমরা যদি মাঠের খেলাও দেখি সেখানেও কিন্তু খুব যে একটা খুশি হওয়ার কারণ রয়েছে তা তো না। আমরা লো স্কোরিং একটা ম্যাচ দেখলাম যেখানে জুনিয়ররা সিনিয়রদের সামনে দাঁড়াতে পারেননি। লিটন সাইফরা হেসে খেলে ম্যাচটা বের করে ফেলেছেন। তো আলটিমেটলি এটা কতটা আসলে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আর কতটা আসলে ওই যে মানে শাক দিয়ে মাছ ঢাকার জায়গা? না আপনি ঠিকই বলছেন যে কালকে কনসার্টটা হলো মানে পুরা খালি গ্যালারি ভর দুপুরে কিছু লোক গান গাচ্ছে সামনে কেউ নেই মানে এটা দেখতেও অড লাগছিল। আমি অনেকবার বলেছি এই ক্রিকেট ম্যাচের আগে এই ধরনের অনুষ্ঠান আসলে খুব একটা মানে ক্রিকেটের জন্য বিশুদ্ধ বিনোদন এটা না। ক্রিকেটারদের মান সম্মান তো বাদই দিলাম, যারা গান গাইলেন তাদের মান সম্মান তো রাখতে পারলাম সম্মানটা না। কোথায় গেল? মানে এটা আমার দেখতে আসলে অড লাগে। একটা শিল্পী একটা গান গাচ্ছে আর সামনে কেউ নাই। আপনি যদি দেখেন এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা সেকেন্ড ডিভিশন ক্রিকেটে একটা ম্যাচ সেরা প্লেয়ারকে দিয়ে হয় মাত্র 5,000 টাকা, অথচ আপনি নিশ্চিত অনেক লাখ টাকা খরচ করে এই শিল্পীদের এনেছেন। তা আমি এটা আসলে আর যাচ্ছি না এই ব্যাপারটিতে। আপনি যেটা বলছিলেন যে এই টুর্নামেন্টের কালকে যেটা হলো, এই টুর্নামেন্টে কিন্তু দুটি দিক আছে আসলে, যেটি বলা হচ্ছে বিসিবি থেকে যে টি-20 বিশ্বকাপ আমরা খেলতে পারছি না, সেই যে আর্থিক একটা ক্ষতি, ক্রিকেটারদের একটা আর্থিক ব্যাপার এখানে থাকে, তাদের কিছু টাকা পাবে। আরেকটি ব্যাপার কিন্তু আমার মনে হয় এখানে আছে, সেটা হচ্ছে যে আপনার পিএসএল এর কিন্তু আপনার নিলাম 11 তারিখে। তার আগে কিন্তু এটা একটা লাস্ট স্টেজ যেখানে নাকি পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু এটা ফলো করছে। তারা কিন্তু এবার চাচ্ছে বাংলাদেশ থেকে বেশি বেশি ক্রিকেটার নিতে, এবং বেশ করে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা, এবং ন্যাশনাল টিমের ক্রিকেটারদের ভিতরে অনেকে কিন্তু বিপিএল এ সেভাবে পারফর্ম করতে পারেনি প্রত্যাশা মতন। তাদের জন্য কিন্তু একটি সুযোগ। আপনি যদি দেখেন সাইফের কথা, সাইফ, লিটন, তানজিদ, শান্ত, রিপন মণ্ডল, এদের জন্য কিন্তু পিএসএল এর নিলামের যে হবে 11 তারিখ, তার আগে এই অদম্য টি-20টা তাদের জন্য আসলে একটা জ্যাকপটের মতন হতে পারে। এবং এখানে রান করলে, এখানে পারফর্ম করলে, এবং সেটাই চাওয়া হচ্ছে যে এখানে রান করলে পিএসএল এ যাতে সে টিম পায়। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটা একটা পিএসএল নিলামের একটা রেস রিহার্সেল হচ্ছে এই অদম্য টি-20তে।